কদিন আগেই সরষে ফুলে বাগানটা ভর্তি ছিল, এখন একদম সরষেতে আবার বাগান ভরে গেছে। দেখো এবার কাটতে হবে সরষে গাছ, তারপর আবার সরষে হবে। এই তো সরষে বাগানের ভিতর দিয়ে কি তোমরা হাঁটতে পারছো না নাকি? দেখো না। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। গরম মানেই কিন্তু আমাদের পুকুরে মাছ ধরা। কবে যে মাছ ধরা হয়েছিল তার নেই ঠিক। আজকে আবারও মাছ ধরা হবে, কাকিমা পুকুরে জাল দেবে। দেখা যাক কি মাছ পড়ে। মাছের আজকে ঝোল রান্না করব আলু দিয়ে, আর তার সঙ্গে থাকবে পাঁচমিশালি সবজির তরকারি। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুকুরে কবে জাল দেওয়া হয়েছিল? দাঁড়াও, এই কদিন পরে নেমে এবার বের দেবো। আজকে তো উপর থেকে জাল খেও না হবে। ঘর করে ঠিকো। আরেকটু হলে মামি চলে যাচ্ছিল। দেখি কি পড়ে। না, জালটা কিন্তু খুব সুন্দর পড়ছে। আছি আছি আছে আছে মাছ আছে। বউনি মোটামুটি হয়েছে। তবে পড়েছে মানে এবার মাছ পড়বে। এই দেখুন বন্ধুরা, একটা চাঁদা মাছ যেমন পড়েছে, আর একটা এই দেখুন চারাই বাটাও পড়েছে। প্রথমে মাছ পড়ছে, এটাকে ছাড়া যাবে নি। হ্যাঁ, এই যে পড়ি পুঁটি মাছ ভাজা, হাই খেতে ভারী মজা। এইখানে তো একটা পড়লে এবার ওই পারে যাব, চলো ওই পারে দেখি ও পাশে কি আছে। এই দেখ, এরকম নাক নাক ফুরানো হবে, এইখানটা নাক ফুরানো হবে, এই যে কানে পড়বে গয়না গয়না পরি। তোর একটা এইখানটা নাক ফুরিয়ে দিতে হবে, খুবই সুন্দর লাগবে। এইখানটা নাক ফুরে থাকবি। এসে গেছো তুমি? হাততালি দাও, হাততালি দাও, হাত। হ্যালো বন্ধুগণ, আমি এসে বসে পড়েছি। এই যে মাছ ধরলে টাটকা মাছের ঝোল ভাত। পুঁটি মাছ পড়ছে। পুরো লেজা চাকা ওই তো পড়ছে। একসঙ্গে তিনটে মাছ পড়ে গেল যে। জমক ছিল না? হ্যাঁ, জমজ মানে। এই দেখো বাবা, হাতে হাড়কি পালিয়ে যাচ্ছে। এই যে এইগুলোকে সোলা বাটা বলে। পরি কিন্তু সব দেখছে। চলো এবার ঘাটে এক কি ফেলে দিবে। কি বড় পুঁটি মাছ আছে জালটা। দুঃখী জাল খেয়াতে এই যে এতগুলো মাছ পড়ছে। আর চারটে একটু দিয়ে দাও, বেশি করে পড়ে যাক। এইখানে অনেক মাছ আছে। জালের সঙ্গে তুমিও চলে ওদিক দিয়ে না, এদিক দিয়ে জোর করে। এবার কত মাছ নিবে? ওই তো বড় মাছ পড়ছে। ওরে বাবা, কত মাছ পড়ে গেছে। দেখো বললাম না, ঘাটে অনেক মাছ আছে। কাজলাগুলো কিন্তু বড় হয়নি। এই যে ব্যাস কাকিমা, আর তোমাকে জাল খেয়াতে হবে নি। সব এক সেটে গুলো নাও না, বুঝলে? এক সেটে গুলো নাও। ওটা আবার চাকা ধরো। ওরে মাছগুলো 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 কি ভালো লাগছে। এটা ছেড়ে দাও। এই যে এত নিয়ে এই যে এই মাছটাও নিয়ে নেবো। তো বন্ধুরা, এই যে 3-4 কি জাল খেয়াতে এই মাছগুলো পড়েছে। তো এই মাছগুলো আমাদের বাড়ির সবার হয়ে যাবে, সাথে পরিরও হবে। পরি, তুমি কি নিয়েছো? দাদু বসে বসে মাছ ধরা তো দেখলে, এবার মাছ বাছা দেখো, হ্যাঁ নে, তারপর খাও। হ্যাঁ বস। দেখ, দাদু আগে থেকে কলাপাতা নিয়ে বসে হ্যাঁ। আছে। অনেক মাছ পড়ে গেছে রে। হ্যাঁ, এই মাছগুলো স্বাস্থ্যকর। হ্যাঁ, ঝোল কর, ঝোল কর। আজকে ভালো বাদ না যাবে। দিয়ে ঝোল হ্যাঁ, করবো। হ্যাঁ। স্বাস্থ্যকর ঝোল হবে। কই তো ওই তো ধরো, ধরে নাও মাছটা, ধরে ফেলো, টুকুক করে ধরে ফেলো। না না, ভয় লাগে। মাছ তো ধরা হয়ে গেল। এবার পাঁচমিশালি সবজি রান্নার জন্য এখানে সিম, মটরশুঁটি, আলু, কাঁচা টমেটো, বিট নেওয়া হয়েছে। বড়ি দিয়ে আজকে রান্না করব। বেশ ভালো লাগবে হ্যাঁ। আজকে। এই দেখুন, এবার এই যে এই মাছগুলো বাছা শুরু করে দিই। আমি এদিকে সবজি কাটা শুরু হুম, করব। প্রথমেই সিম কেটে নিচ্ছি। এই এই মাছ দিয়ে টাটকা মাছ নয়। হ্যাঁ, ধনে পানমৌরি দিয়ে ঝোল করবি। ধনে পানমৌরি দিবি ভালো করে। বাটনা দিয়ে করবো, পাঁচমিশালি বাটনা দিয়ে। ওই সেই দাদু বাটনা মাছ, ধনে পানমৌরি। পরি এক্ষুনি রান্না করেছিল, আবার বাড়িতে চলে গেল। পা হয়েছে তো এক জায়গায় আর এক থাকবে? জায়গায় কোথাও থাকবে না। এবার বিটটা কেটে নেব। আমাদের বিটগুলো বাগানে যা বড় বড় হয়েছে এবারে, খুব মিষ্টি, মজমজ একদম করছে। লাল টকটক হচ্ছে। দেখো, বিট খাওয়া ভালো। এবার এই যে রুই মাছটা কেটে নেব।
পাশের যে রুই মাছ ওইটুকু কি গোটা রাখবি নাকি? তুমি যদি খাবে বলো তাহলে রাখতে পারি, অসুবিধা নেই। দেখো না না ওটা লেজা মুড়ো না করো। না, ভাজতেও অসুবিধা হবে। সব ছাড়িয়ে নিলাম রে মোটরসাইকেল, এই মোটরসাইকেল 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 সব ছাড়িয়ে নিলাম। কি মোটর সাইকেল? এই যে কি বলবো, মটরশুঁটি। মোটরকে আমি সাইকেল দাদু ধরে বলি। ভুলে গেছে। এই দেখুন, এটা হচ্ছে কালবাউস মাছ, এটা কিন্তু রুই মাছ নয়। এর পরের দিন হুম, পুকুরের জলটা ছিঁচে সব মাছ ধরে নেবো। তাই হবে, ঠিক আছে। সবাইকে নামতে হবে মাছ তোমাকেও ধরতে। লাভ হবে কিন্তু। দেখ, জল আগে ছিঁচে হোক কিন্তু। এটাও লেজা মুড়ো চাকা করব। এই যে, মাছগুলো চটপট ধুয়ে নিয়ে আসি। দিদি তুমি সব কিছু আমার এদিকে সব কাটাকুটি হয়ে গেছে। যাবো আর আসবো। এখানে গোটা জিরে, গোটা মৌরি, পোস্ত আর গোটা ধনে নিয়েছি, এগুলোকে বাটনা বলে, একসঙ্গে ভেজে নেব। এই গোটা মশলাগুলো কিন্তু তেল দিয়ে ভাজলে হবে না, শুকনো কড়াতে এইভাবে একটু ভেজে নিতে হবে। খুব বেশি কিন্তু ভাজা ভাজা করব না, এই যে 2-4 বার এইভাবে নেড়ে নিয়েছি। এরকমভাবে মশলা ভেজে বেটে রান্না করে খাবেন, হেভি ভালো লাগবে। কেন দিদি, এবার এটা মিহি করে বেটে ফেলো। ভাজা মশলা, পাঁচমিশালি সবজি রান্নার জন্য ঘরের তৈরি বড়ি নিয়েছি, বড়িগুলো ভেজে নেব। প্রথমে একটু ভালো করে নেড়ে নিয়েছি, এবার তেল দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। বড়িগুলো তো বেশ ভালো করে ভাজা হয়ে গেল, আর এরকম পাঁচমিশালি সবজিতে বড়ি দিলেও তো বেশ ভালো লাগে খেতে। প্রথমে পাঁচমিশালি সবজি রান্নাটা করব। আলু আর বিট একটু ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ। এদিকে সবজিগুলো ভাজা হতে হতে মাছে লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, টাটকা মাছ তো লবণ হলুদ মাখিয়ে বেশ খানিকক্ষণ রাখলে ভালো হয়। এদিকে লবণ হলুদ মাখানো থাক, ততক্ষণে সবজি রান্নাটা করে নেব। কালো সর্ষে, আলু আর বিট একটু ভালো করে নেড়ে নিয়েছি, এবার বাদ বাকি সবজিগুলো সব দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা সিম, কাঁচা টমেটো, মটরশুঁটি। সর্ষেটা একবার বেটে নিয়েছি, এর উপরে এবার শুকনো লঙ্কা দিয়ে বেটে নেব। শুকনো লঙ্কা, তুই যা সবজি নাড়তেছ নয়, হ্যাঁ, সব একবারে লালে লাল। বিটটা লাল, তার জন্য সব লালে লাল হয়ে হ্যাঁ, গেছে। সব সবজি। যেরকম সবজি একরকম হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো, সবজিগুলো তো ভাজা ভাজা হয়ে গেল, এবার জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব, তারপর ছকবো। ও টুকটুকি মা, তোমার কি আজকের কাজ শেষ? আজ বাটাবাটি সব শেষ। তো আর কি করবে? তাহলে ঘর চলে যাও। দেখি সব কিছু সেদ্ধ হলো কিনা। সব কিছুই ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব এবার। পাঁচমিশালি সবজি রান্নার জন্য ফোড়নে 5 ফোড়ন দেব। হলুদ গুঁড়ো, সর্ষে শুকনো লঙ্কা বাটা, সামান্য একটু জল দেব।
লবণ। সর্ষে কিন্তু খুব বেশিক্ষণ কষতে হয় না, বেশ ভালো করে নেড়ে নিয়েছি, এবার ছকে দেব। ভেজে রাখা বড়ি, এবার একটু ভালো করে ফুটে গেলেই নামিয়ে নেব। একটা রান্না হয়ে গেল, এবার এটা ঢেলে নেব। মাছ ভাজার জন্য কড়াতে তেল দিয়ে খুব ভালো করে তেল গরম করে নেব। তেল তো বেশ ভালো করে গরম হয়ে গেছে, এই যে মাছগুলো ভেজে নেব এবার। পুকুরের এমনি তো টাটকা মাছ, তারপরে আবার মাছের ঝোল রান্না করব, এই মাছগুলো একদম হালকা করে ভেজে নেব। এই যে মাছগুলো উল্টে দেবো একবার করে। দেখতে দেখতে মাছগুলো হালকা করে ভাজা হয়ে গেল। এইগুলো একসঙ্গেই ভেজে নেব। হ্যালো বন্ধুগণ, মাছ এক খোলা ভাজা হয়ে গেল, আর এক খোলা ভাজলেই মাছ ভাজা শেষ। তারপরে মাছের ঝোল হবে। এই মাছগুলো ভাজা হয়ে গেল। ওই মাছ ভাজার তেলে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। সব ভাজাভুজি হয়ে গেল, এবার মাছ রান্নাটা করে নেব। সর্ষের তেল, 5 ফোড়ন, টমেটো কুচি, টমেটোগুলো একটু ভালো করে নেড়ে নিয়েছি, এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা, বেটে রাখা মশলা, ভেজে রাখা আলু। এই গন্ধ পাচ্ছি, কিসের গন্ধ? মশলা কষার গন্ধ। হ্যাঁ, মশলা কষতেছু, পানি চিনি হ্যাঁ, মশলার ঝোল। মাছুনে মশলার ঝোল। এইগুলো সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এই দেখুন, এবার জল দিয়ে দেবো। জল, এবার ঝোল ফুললেই রান্না হয়ে যাবে। রান্না হয়ে গেলেই খাওয়া হবে। হ্যাঁ, তুমি রেডি থাকো না এই পাশে। তোমার আজকে শরীরটা একটু চাঙ্গা হয়ে যাবে জ্যান্ত মাছের ঝোল খেয়ে। কেন আমার কোনোদিন এই ঝিমোনা নেই, তুলো নেই। না, ওই জন্য এসে তুলো- ঠেক দিয়ে বসে হ্যাঁ, থাকে সব সময়। আমার বন্ধুরা ঠেকেই দেখে। থাকবে। ঝোল তো ভালো করেই ফুটে গেল, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ঝোলে মাছ পড়ে গেছে, খুব বেশিক্ষণ ফোটাবো না, 2-1 বার ফুটে গেলেই ঢেলে নেব। একদম স্বাস্থ্যকর মাছের ঝোল রান্না হয়ে গেল। হ্যালো, আমরা 4 জনে খেতে বসে গেছি। ভালো গোটা গোটা মাছটা তোমার কাছেই গেল, এই দেখো, পাতলা স্বাস্থ্যকর ঝোল। দিদি, সব দেখে দেখে মাছ তুলে তুলে নিয়ে নাও, যা নিবে। লেজাও আছে, সবথেকে মুড়ো বড় আছে, মাছটা তো আমি নেবো। চাকাও আছে। আমি খাওয়া শুরু সব করি। একসঙ্গে আছে, লেজা মুড়ে চাকা। না না, সব থেকে বড়টা আমি নিয়েছি। এই যে। আমি খাওয়া শুরু করে দিয়েছি বন্ধুগণ। ঝোলটা খুব ভালো লেগেছে। এই যে বিটের তরকারি, দেখতে কি লাল, আমার খেতে বেশ ভালো লাগে। এর সঙ্গে যদি এক টুকরো লেবু হতো না, ও বাবা, মুখ ছেড়ে যেত একদম। হ্যাঁ, এই মাছ। দাদু,
বলো। জানতে মাছ মিষ্টি কেমন লাগছে বলো? খুব ভালো। আর পপিদের পুকুরের মাছের স্বাদই আলাদা। আজকে আর আলাদা করে কিছু নিতে হবে না। আজকে একদম বড় দেখে মাছ নিয়েছি। দাদুরা তো রাগ হচ্ছে। কেন তো এই দেখো, ছোট দিয়েছো যে সব থেকে বড় নিয়েছি, দাদুর থেকে মেপে দেখে নিয়েছি। তোমার থেকে আমার আরো বড়। দেখেছো? পাল্লায় তুলে দেখতে হবে। পাল্লায় তুলে ওজন করতে হবে দেখো। মনে হয়। পেটে গিয়ে মা বাবা এখন খেয়ে নাও। লেজা মুড়ো চাকা সব একসঙ্গে। ভালো লাগলে বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।